إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 খরিফা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত। নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত বিষয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা তা আলোচনার মাধ্যমে অবগত হব। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে কথা বলার এবং শোনার এবং জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, আলোচনার শুরুতেই তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি যে আলোচনা করার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনায় অবগত হলাম যে নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত, কি পরিমাণ লাভ মানুষের আছে যদি মানুষ নফল সিয়াম পালন করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। শুধু তোমাদের উপরে সিয়াম ফরজ করিনি, তোমাদের পূর্বে যে মানুষ ছিল, যে জাতি ছিল, যে সম্প্রদায় ছিল, যে নবী রাসূল ছিল, তাদের উপরও আমি সিয়াম ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হবে, তাহলে তোমরা পরহেজগার হবে, তাহলে তোমরা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বলেন। তাহলে সিয়াম মানুষকে মুত্তাকি বানায়, সিয়াম মানুষকে পরহেজগার বানায়, সিয়াম মানুষকে তাকওয়াশীল বানায়। শুধু সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়নি, আমাদের পূর্বে যে জাতি সম্প্রদায় ছিল, মানুষ ছিল, নবী রাসূল ছিল, উম্মত ছিল পূর্বের, তাদের উপর সিয়াম ফরজ করা
হয়েছিল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের বিষয়ে আরো গুরুত্ব আরোপ করেছেন। তা মানুষের জন্য দুইটি মাধ্যম: এক, পাপ ক্ষমা নেওয়ার মাধ্যম; দুই, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম; তিন, জান্নাত লাভের বড় মাধ্যম। সেটাই হচ্ছে কি নফল সিয়াম। এই নফল সিয়ামের বিষয়ে আল্লাহ তাআলা 4 নম্বর সূরা সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন তাওবাতাম মিনাল্লাহ। 4 নম্বর সূরা সূরা নিসা 92 নম্বর আয়াত 4 থেকে 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? তোমরা শাবান আর রমাদান এই 2 মাসে তোমরা সিয়াম পালন করো, আর তাওবাতাম মিনাল্লাহ এই 2 মাসে আমি আমার বান্দার তওবা বেশি ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ। শাবান মাস আর রমাদান মাস এই 2 মাসে আল্লাহ তাআলা সিয়াম পালন করার কথা বলেছেন, এবং তিনি বলেছেন তাওবাতাম মিনাল্লাহ এই 2 মাসে আমি বেশি আমার বান্দা বান্দির দোয়া দরখাস্ত কবুল করে থাকি, আর বেশি আমার বান্দা বান্দির পাপসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ। অন্যান্য মাসেও তওবা ক্ষমা হয়, কিন্তু শাবান এবং রমাদান মাসে যত ক্ষমা হয় অন্যান্য মাসে তত হয় না। এই আয়াত প্রমাণ করে। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী সুবিজ্ঞ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী সুবিজ্ঞ। তাহলে এখন আমাদের মাঝে রানিং মাস চলছে শাবান মাস। এই শাবান মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সিয়াম পালন করতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতে হবে। তাহলে অতীতে যদি পাপ হয়ে থাকে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সিয়াম, নফল সিয়াম আসলো শাবান মাস। উম্মে সালামা থেকে বর্ণিত, কালাত মারাইতু শাবান শাহরু মুতাতাবিআইন। উম্মে সালামা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস কন্টিনিউ সিয়াম পালন করতেন, তবে অন্যান্য মাস ব্যতীত অন্যান্য মাসে তা করতেন না। সেটাই হচ্ছে শাবান আর রমাদান। এই 2 মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। আর মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস গোটাই সিয়াম পালন করতেন, তবে কয়েকদিন ব্যতীত। দেখেন বিষয়টি, 2টা হাদিস স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস প্রায় সিয়াম পালন করতেন। কিন্তু আরেক হাদিসের বিবরণে মা আয়েশা বলছেন যে শাবান মাস কয়েকদিন ব্যতীত প্রায় গোটা মাসে সিয়াম পালন করতেন, যে মাসটা চলছে আমাদের এখন। মানে কয়েকদিন বলতে কি, হাদিসের সংখ্যায় বলা হয়নি কয়েকদিন। কয়েকদিন ধরে নেন 5-7 দিন, মাঝখানে গ্যাপ দিতেন শাবান মাসের শেষের দিকে, আর প্রায় প্রথম থেকে 20-25 পর্যন্ত সিয়াম চালাতেন এই শাবান মাসকে। কেন চালাতেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ হয় মানুষের শাবান মাসে, আর সাপ্তাহিক রিপোর্ট পেশ হয় সোমবারে আর বৃহস্পতিবারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিওর না যে শাবান মাসে কোন দিনে আমার রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হচ্ছে, এটা তিনি নিজেও জানেন না। এজন্যই তিনি 1 থেকে শুরু করে 20-25 পর্যন্ত সিয়াম পালন করতেন। আর আমরা যেটা সমাজে দেখতে পাচ্ছি যে 15 শাবান অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দিনে সিয়াম, আর রাতে জিকির আজগার কোরআন তেলাওয়াত করে দোয়া দরখাস্ত করে বিভিন্ন বরকত হাসিল করা যায়, এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। যদি স্পষ্ট সহিহ হাদিস থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই 15 শাবান সিয়াম পালন করতেন, হাদিসটা থাকতো। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস প্রায় সিয়াম পালন করতেন কয়েকদিন ব্যতীত, আর রমজান মাস শুরু এবং শেষ পর্যন্ত সিয়াম পালন করতেন। শুধু শাবানের 15 তারিখ নয়, এটা ভুল। যেটা আমরা করে থাকি সেটা কি ভুল।
শ্রাবণ মাস এখন আমরা পেয়েছি, আমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। শ্রাবণ মাস কোন দিন কোন সময় আমাদের রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে এটা আমরা জানি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। তিনি বেশি বেশি শ্রাবণ মাসে সিয়াম পালন করতেন। এই বাৎসরিক রিপোর্ট যেহেতু শ্রাবণ মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেহেতু তিনি সিয়াম থাকতেন, এবং আল্লাহ তাআলার কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্টটা পেশ করা হবে, বাৎসরিক রিপোর্টটা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আমার সিয়াম থাকা অবস্থায় আমার রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। সুবহানাল্লাহ। আর সিয়াম পালন করলে কি পরিমাণ খুশি আল্লাহ তাআলা হন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাহ, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম থাকো। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম তথা ঢাল তথা দুর্গ। ইয়াস্তাহিল্লুনা বিআবদি মিনান নার, যদি কোনো বান্দাবান্দি নফল সিয়াম পালন করে, এই নফল সিয়ামে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আগের বাক্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করলেই জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হবে, একটা ঢাল হবে, একটা তলোয়ার হবে। যেমনটা মানুষ যুদ্ধ ময়দানে গেলে অস্ত্র নিয়ে যায়, লাঠি নিয়ে যায় মোকাবেলা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, তো ঠিক আমি এবং আপনি জাহান্নাম থেকে বাঁচবো একটা মাধ্যম তো আমাদের থাকতে হবে, একটা তো ইবাদত থাকতে হবে। সেটাই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সিয়াম পালন করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, আর এই সিয়ামেই তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আর এখন আল্লাহ তাআলা কি বলেন? হোয়ালি, এই সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়। হোয়ালি, এই সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়। ওয়ানা আজিবিহি, এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান, এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজ হাতে সিয়াম পালনকারীকে প্রদান করব। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু সিয়ামটা ব্যতিক্রম। তিনি বলেছেন হোয়ালি, একমাত্র আমার জন্যই সিয়াম রেখেছে। সারাদিন কি করেছে? খাওয়া পানি থেকে বিরত থেকেছে, প্রবৃত্তি থেকে বিরত থেকেছে। প্রবৃত্তি কি? যে জাহেলিয়াত, ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো, এগুলো করে না। সিয়াম থাকে, খানা পিনা খায় না। সিয়াম থাকে, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। সিয়াম থাকে যে প্যান্টটা টাকুরের নিচে পড়ে না। সিয়াম থাকে বেপর্দা হয়ে চলে না। সিয়াম থাকে দাড়ি কাটে না। সিয়াম থাকে গান বাজনা শোনে না। সিয়াম থাকে মিথ্যা কথা বলে না। এক কথায় শাহওয়াত, মন মতো চলে না, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দেয় যারা, এবং আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই সিয়ামটা পালন করে, এবং সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন খানা পিনা পান করা এবং ইসলাম বিরোধী কথাবার্তা এবং জাহিলিয়াত বর্জন করে, এই ব্যক্তি আছে সিয়াম। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরালো ভাবে বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজরাহু আনিন নার 70 খরিফা। কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টিত করার জন্য একদিন একটা সিয়াম পালন করে, কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে নফল সিয়াম সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন একটা সিয়াম পালন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার কাছ থেকে তার জাহান্নামটা 70 বছরের পথ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরে আপনি আর আমি তো জাহান্নামে যাব না, এ কথা বললেই তো
শেষ হতো বা আমরা বুঝে নিতাম যে না, আমরা তো জাহান্নামে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, মান সামা ইয়াউমা ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আমিন নাস 70 খরিফা। ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে না, যাবে না। ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে না, যাবে না। ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামটা 70 বছরের পথ দ্রুত পার্থক্য আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সিয়ামের কথা বলেছেন এখানে? একটি সিয়াম। সেই সিয়ামটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই। সেই সিয়ামটা হবে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই, মানুষকে দেখানোর জন্য নয়। এরপরে হাদিসে কি বলছেন? উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়াউমা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন একটা সিয়াম পালন করবে, আজ্জা ওয়া জাল্লা বাদাল্লাহু মিনহুম জাহান্নাম মাসিরাতা মিআত আম, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন একটা সিয়াম যদি পালন করে, এই সিয়ামটা যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে না, যাবে না। ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামটা পার্থক্য করে দিবেন, ব্যবধান করে দিবেন 100 বছরের দূরত্বের ব্যবধান। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে 100 বছরের ব্যবধান পার্থক্য করে দিবেন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা ফি সাবিলিল্লাহ, যদি কোনো বান্দা-বান্দী এমন আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে একদিন একটা সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, তার কাছ থেকে তার জাহান্নামটা এমন পার্থক্য করে দিবেন, খন্দাকা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের পার্থক্য যেমন, তার কাছ থেকে তার জাহান্নামটা পার্থক্য তেমন। সুবহানাল্লাহ। একটা সিয়াম। উমামা বাহিনীর এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পালন করলে, সিয়াম রাখলে আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামের পার্থক্যটাকে এমন করে দিবেন, জমিন এবং আকাশের দূরত্ব যেমন। জমিন থেকে আকাশের দূরত্ব কেমন আমরা হাদিসে স্পষ্ট ভাষায় পেয়েছি। জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এরকম একটা খনন, একটা গর্ত আল্লাহ তাআলা তৈরি করবেন, এতদূর ব্যবধান আল্লাহ তাআলা তার কাছ থেকে তার জাহান্নামটা রাখবেন। তাহলে নফল সিয়াম জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ হিসনু ওয়া হাসিনুন নার, হে মানুষ সকল, তোমরা সিয়াম পালন করো। সিয়াম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, সিয়াম জাহান্নাম থেকে বাঁচার বড় দুর্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সিয়াম পালন করো। সিয়াম জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম, ঢাল স্বরূপ, আর সিয়াম জাহান্নাম থেকে বাঁচার একটা বড় দুর্গ, স্থায়ী দুর্গ। এই সিয়াম পালন করবে যারা, জাহান্নামে যাবে না তারা। নফল সিয়াম পালন করবে যারা, জাহান্নামে যাবে না তারা, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কি? সিয়াম, নফল সিয়াম। সেটা ঢাল স্বরূপ। এই সিয়ামেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে বান্দাবান্দিকে, যদি বান্দাবান্দি সিয়াম পালন করতে পারে। এরপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال له إلا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله صلى الله عليه وسلم। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে কল্যাণমূলক কাজের কথা বলে দিব না, যেই দুইটা কাজের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে, সবচেয়ে বেশি বরকত রয়েছে। সাহাবীরা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তা বলুন, সেই কল্যাণকর কাজ দুটো কি, সেই কল্যাণকর কাজগুলো কি, আপনি তা বলুন, আমরা আমাদের জীবনের সাথে তা বাস্তবায়ন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামুজ জুন্নাহ, তোমরা নফল সিয়াম পালন করো। এই নফল সিয়াম তোমাকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কাজ করবে। তারপরে কি বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাইন নার,
তোমরা দান করো, তোমরা সাদাকা করো। যদি তোমরা দান করো, সাদাকা করো, তাহলে অতীতে তোমার যত পাপ রয়েছে সমস্ত পাপ দানের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কামা ইউকিউন নার, পানি যেমন আগুনের মধ্যে প্রয়োগ করলে, আগুনের মধ্যে পানি মারলে যেমন আগুন নিভে যায়, দান করলে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা দানশীলের আমলনামা থেকে পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে স্পষ্টভাবে আমরা প্রমাণিত যে বুঝতে পারলাম যে দুইটি কাজের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ, তার একটি মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা, আর একটি মাধ্যম হচ্ছে দান করা, সাদাকা করা। এই দুটি কাজের মধ্যে কল্যাণ। এই সাপ্তাহিক রিপোর্ট মানুষের কাছে পেশ করে, মানুষ জানে বা জানে না, অনেকেই জানে, এরকম হতে পারে। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার এবং বৃহস্পতিবার, ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে দেখেছি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন? আমরা তো করি না, করার অভ্যেস করি না। আল্লাহ তাআলা আমাদেরকে করার অভ্যেস করার এবং পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কি লাভ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। হাদিসটা বর্ণনা করছেন মা আয়েশা, তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য, এ কারণে সোমবারে সিয়াম আর বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তারিদুল আমালি ওয়া সাওমুল ইসনাইন ওয়াল খামিস, এজন্য তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। ফাহাবু তারিদুল আমালি ওয়া আনা সাইম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সাপ্তাহিক রিপোর্ট বান্দাবান্দির আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় একবার সোমবার, একবার বৃহস্পতিবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহাবু তারিদুল আমালি ওয়া আনা সাইম, সাপ্তাহিক ভিত্তি রিপোর্ট যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আমার রিপোর্টটা, তখন ওয়ানা সাইম, আমি সিয়াম আছি, আল্লাহ তাআলা সিয়াম অবস্থায় আমার রিপোর্টটা পেশ করা হোক আর আল্লাহ তাআলা দেখুক আমি সিয়াম আছি। তাহলে সিয়াম থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে রিপোর্টটা পেশ করা হয়, তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি রাজি হন। আর এই খুশি রাজির কারণে, এই সন্তুষ্টিত হওয়ার কারণে বান্দাবান্দির অতীতে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাকওয়াশীল পরহেজগার হতে চাচ্ছেন, সিয়াম থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে রিপোর্টটা পেশ করতে চাচ্ছেন। এজন্যই তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম থাকতেন। আর আল্লাহকে খুশি করার সবচেয়ে অন্যতম মাধ্যম হচ্ছে কি? সিয়াম। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা আমলের কথা বলুন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি ওয়া আমালি, একটা আমলের কথা বলুন যে আমলটা করলে আমি বেশি উপকৃত হব। ক্বালা আলাইকা বিসাম ফাইন্নাহু আদলাহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিনী, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো। এই সিয়ামেই সবচেয়ে বড় মাধ্যম কল্যাণ। এই সিয়ামেই তোমাকে পরকালে বেশি সফলতা লাভ করাবে। তুমি সফলতা লাভ করতে পারবে, তুমি সিয়াম পালন করো। উমামা বাহিনী আবারও বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যা আমি আমল করব। দ্বিতীয়বারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা আলাইকা ফাইন্নাহু সাওমা মিসলাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায় অর্থাৎ সিয়ামের সমতুল্য আর কোনো ইবাদত নেই, তুমি সিয়াম পালন করো।
সুবহানাল্লাহ। দুইবার যে প্রশ্ন করেছেন উমামা বাহিলি, দুইবারের প্রশ্নের উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই, সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই, সিয়াম ব্যতিক্রম। কিছুক্ষণ আগে বললাম আল্লাহ তাআলা বলছেন হোয়ালি, সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়, ওয়ানা আজ্জিবিহি, এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান, এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব বেহিসাব, আমার যত ইচ্ছা তত। অনেক একটা লম্বা বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ আমি আপনাকে বুঝাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেক আমল 10 নেকি থেকে শুরু করেন, এটাকে বাড়াতে 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 আল্লাহ তাআলা 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। এখন যদি আপনি আর আমি যদি বলি সুবহানাল্লাহ, সকলে বলি তো সুবহানাল্লাহ, এখন যদি আমরা বলি এটা যদি আমরা সর্বনিম্ন হিসাব করি তাহলে এখানে 8টা অক্ষর আছে, এই 8টা অক্ষরে সর্বনিম্ন নেকি দিলে আর নেকি দাঁড়াবে কত? 80টা। এই 8টা অক্ষরে যদি সর্বশেষ নেকি 700 পর্যন্ত যদি পৌঁছাই, তাহলে 8টা অক্ষর 700 দিয়ে কত হবে নেকি? তাহলে 5600 নেকি আপনার আমলনামা দাঁড়াবে যদি আমি এবং আপনি বলি সুবহানাল্লাহ। নিম্নের 10 নেকি শুরু করলে 8টা অক্ষরে হবে 80, আর এটাকে যদি আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 700 নেকি যদি পর্যন্ত করেন, তাহলে 700 দিয়ে 8 গুণ দিলে 5600 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। কিন্তু সিয়ামটা এমন নয়, সিয়ামের বিষয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালি ওয়ানা আজ্জিবিহি, সিয়াম একমাত্র আমার জন্য পানার খানা বিনা আল পরিবার স্ত্রী মিলন বর্জন করেছে এবং প্রবৃত্তির অনুসরণ বর্জন করেছে, একজন্য একবারে আমারই জন্য, আমাকে খুশি রাজি করার জন্য সিয়াম রেখেছে। এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান কত দিব সেটা আমি আল্লাহ তাআলা প্রকাশ করিনি, আমি নিজ হাতে সিয়াম পালন করে আমলনামায় আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। বেহিসাব, অগণিত, অসংখ্য, যেটাকে বলা হয় ইসিম তাবজিল, এটা কেউ হিসাব করতে পারবে না, এটা আল্লাহ তাআলা নিজেই দিবেন, এটা আল্লাহ তাআলা নিজে রেখেছেন, আল্লাহ তাআলার হাতে ক্ষমতা। তাহলে আমরা বুঝতে পেলাম সিয়াম একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখতে হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ হয় সোমবার বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ সিয়াম সোমবার বৃহস্পতিবার থাকতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন। এবং শাবান মাসে প্রায় গোটা বাৎসরিক রিপোর্ট যেহেতু শাবান মাসে পেশ হয়, সেহেতু আপনার শাবান মাসে 1 থেকে শুরু করে যতদূর পারেন, যত সিয়াম পালন করা সম্ভব তত করেন। যদি কোনোদিন একটা সিয়াম আছেন আর ওই দিনে আপনার বাৎসরিক রিপোর্টটা শাবান মাসে পেশ করা হচ্ছে, ওই দিন যদি আপনার সিয়াম থাকা অবস্থায় রিপোর্টটা পেশ করা হয়ে যায় আর আল্লাহ তাআলা যদি আপনার প্রতি খুশি রাজি হয়ে যায়, তাহলে বিগত দিনের 1 বছরে, অর্থাৎ বিগত দিনের পূর্বের যত পাপ রয়েছে সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সিয়াম থাকেন, সফলতা আপনার, পাপ ক্ষমা হবে আপনার, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে আপনার, জান্নাত লাভ হবে আপনার। সিয়াম এই শাবান মাসে পালন করুন। এরপরে বাৎসরিক রিপোর্টের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াকুন ইয়াদুহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াদুহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4টি আমল কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি আমল কখনো ছাড়তেন না। তিনি 1 নম্বরে বলেছেন আসিয়ামু আশুরা ওয়াল আশারা, মুহররমের 9-10 সিয়াম। কোন বান্দা বান্দি যদি মুহররম আরবি মাসের 9-10 সিয়াম পালন করতে পারে, তাহলে মুহররমের 9-10 সিয়াম পালন করলে এর ফজিলত, এর মান, এর মর্যাদা, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি আরাফাতের দিন একদিন একটা সিয়াম পালন করতে পারে, তাহলে আরাফাতের সিয়াম পালনের সময়ের পূর্বে 1 বছর, আরাফাতের সিয়াম পালনের পরে 1 বছর যা পাপ হবে, মধ্যখানে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত 9-10 সিয়াম, একটা না, জিলহজ মাসের 9-10টার সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ছাড়েননি।
মহরমের 9-10 সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন এবং জিলহজ মাসের 4 থেকে কুরবানির দিন পর্যন্ত 9-10 সিয়াম পালন করতেন। 3 সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চাঁদে 13, 14, 15 তিনি সিয়াম পালন করতেন। প্রত্যেক চাঁদে 13, 14, 15 সিয়াম পালন করতেন। অপর হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা-বান্দি রমজানের পরে প্রত্যেক চাঁদে বাকি 11 মাসে প্রত্যেক মাসে 3টা আর 11 মাসে 3, 11, 33টা সিয়াম পালন করতে পারে, তাহলে 1 বছর একটানা সিয়াম পালন করে যে নেকি হবে, 1 বছর একটানা সিয়াম পালন করে যে নেকি হবে, এই প্রতি চাঁদে 3টা করে সিয়াম পালন করলে, 11 মাসে 33টা সিয়াম পালন করলে 1 বছর একটানা সিয়াম পালনের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতি চাঁদে সিয়াম পালন করতে হয় 13, 14, 15, মাসে 3টা, তাহলে 11 মাস যদি পালন করি তাহলে 3, 11, 33টা সিয়াম পালন আপনি করবেন। 365 দিনে তো বছর মনে হয় নাকি, বা 12 মাসে ধরেন, তাহলে একটানা 12 মাস আপনার সিয়াম পালন করে জানে কি হবে, এই 33টা 11 মাস 33টা সিয়াম পালন করলে 1 বছরের টানা সিয়াম পালন করার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নফল সিয়াম পালন করার এবং জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এই হাদিসের আরেকটি অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ওয়াকাবলাল ফজর রাকাতাইন কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে গুরুত্বপূর্ণ আমল এখানে আমরা 4টি পেয়েছি। 1 মুহররমের 9-10 সিয়াম, 2 জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত সিয়াম, 3 প্রতি চাঁদে 13, 14, 15 সিয়াম, 4 ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতের যে মান, যে মর্যাদা, যে ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত যদি কোনো বান্দা-বান্দি আদায় করতে পারে, সালাত আদায় করতে পারে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু উত্তম, এই ভাষাটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? শুধু দিনাজপুর ডিস্ট্রিক্টটা বলতো আল্লাহ রাসূল, তাহলে কথাটা ছিল। এইভাবে তো আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন দুনিয়া তথা পৃথিবীতে যা কিছু আছে, আপনি ধরেন জমি জায়গা, গাছপালা, সোনা দানা, রূপা, পশু ইত্যাদি কত দাম, সবকিছু যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, দান করে যে নেকি হবে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পালন করলে তার চেয়ে অনেক 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 বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই মান মর্যাদা আমরা জানি। আদম সন্তান তো বড় নিমক হারাম, আদাম দেয় সলাতের শুনতে পাই, তবুও বিছানায় লেপের মধ্যে থাকে। এই মান মর্যাদা অর্জনের জন্য একটি আল পরিবার ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, লেপ কম্বল ছেড়ে দিয়ে অতি আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আসতে পারে, এটা অর্জন করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম, সবকিছুর চেয়ে বেশি নেকি পাওয়া যাবে, সেটা হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ। আমরা পালন করি। দুঃখজনক বিষয়টি হলো সত্য, তখন আমরা জামাতে পাই 2 জন 3 জন 1 জন, অনেক সময় দেখা যায় ইমাম একাই, ওই মুয়াজ্জিন, ওই ইকামত দাতা, ওই ইমাম সালাত আদায় করি, বাকি মানুষগুলো মনে হয় সব মারা গেছে। এই 4টে আমল ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর অবস্থায় হোক আর মুকিম অবস্থায় বাসায় হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম যে সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটা হলো সিয়াম পালন করতেই হবে। আনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস ফুলফিল পেল, শুরু থেকে শেষ করেছে, রমজান মাসের গোটা সিয়াম পালন করেছে, সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহরে, রমজান মাস শেষ করলো, তারপরে শাওয়াল মাস আসলো, শাওয়াল মাসের পরে সিত্তা, সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহরে, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। রমজানের পরে যে আমরা সিয়ামগুলো পালন করি, সেই মাসটা হচ্ছে কি? শাওয়াল মাস। ওই শাওয়াল মাসের 6টি সিয়ামের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পরে রমজান মাস ফুলফিল সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামুদ দাহরে, এই ব্যক্তিটা 1 বছর সিয়াম পালন করে যে নেকি অর্জন করবে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সেটাই রমজান পরে 6টি শাওয়ালের সিয়াম। এই 6টি শাওয়ালের সিয়াম নিয়ে অনেকে আবার দ্বিমত রয়েছে যে একটানা করা যাবে না, থেমে থেমে করতে হবে, আবার গ্যাপ গ্যাপ করে করতে হবে। এটা সব আপনার ধারণাই মাত্র কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলেছেন, শাওয়ালের 4টা, 29 দিন অর্থাৎ 30 দিন আপনি একটানা থাকেন না গ্যাপ দিয়ে থাকেন, আর আপনি একবারে শেষে করবেন না কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা দিন। বলা হয়েছে সিত্তা শাওয়াল, শাওয়াল মাসের 6টি সিয়াম হতে হবে। এই 29 দিন তথা 30 দিন হতে পারে, চাঁদ একবার যায় 29-এ, একবার যায় 30-এ, 30 দিন বা 29 দিনে আপনাকে 6টি সিয়াম থাকতে হবে, সেটা আপনার সুবিধা অনুযায়ী। আপনি যদি মনে করেন আজকে 2টা থাকবো, ছেড়ে দিব, আবার করবো, করেন, কিন্তু এই চাঁদের মধ্যে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারো, কানা কাসিয়ামুদ দাহরে, 1 বছর একটানা সিয়াম পালন করে যে নেকি হবে, শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই 6টি সিয়াম কি আমরা পালন করি? কই করি? অনেক সময় রমজান মাসে ফরজ সিয়ামে পালন করি না। আর রমজান বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? রমজানের সিয়াম পরে আসবে, পরে বলি। এলা রমজান, রমজান এলা রমজান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইজা ইস্তানাবাতুল কাবায়ের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা বান্দি যদি রমজান, গত রমজান ফুলফিল রমজান মাসের সিয়াম পালন করেছে আর বর্তমান রমজান পেয়েছে, এই রমজানও ফুলফিল সিয়াম পালন করেছে, মধ্যখানে এই 11 মাসের যত পাপ রয়েছে, 2 রমজানকে যথাযথ মূল্যায়ন করার কারণে, জীবনের সাথে সিয়ামে পালন করার কারণে মধ্যখানে 11 বছরের যত পাপ রয়েছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আজকে যে ইয়ামুল জুমার দিন, জুমা এলা জুমা, গত জুমা যদি আপনি ইয়ামুল জুমার দিন খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে আসতে পারেন, আর আজকে যদি খুতবা শুরু হওয়ার পূর্বে যদি মসজিদে আসতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 জুম্মাকে যথাযথ মূল্যায়ন করার কারণে মধ্যখানে এই 7 দিন অর্থাৎ 6 দিনে যত পাপ রয়েছে, সমস্ত পাপ 2 জুম্মাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার এবং আপনার পাপ ক্ষমা হবে? অসম্ভব। কিসের ক্ষমা হবে? আমরা তো মূল্যায়ন করতে পারি না, জানি না। ইয়ামুল জুমার দিনে হুজুর যখন বক্তব্য দেয় তখন 3 জন 4 জন, আর প্রত্যেক মসজিদের অবস্থা তাই। গত সপ্তাহে তো এক জায়গাতে খুতবা দিতে গেছিলাম, ওই সেখানেও অবস্থা তাই। মানুষ মনে হয় পৃথিবীতে বেহুশ হয়ে পড়ে আছে, এর হুশ নাই মনে হয়। 2টা জুম্মাকে যথাযথ মূল্যায়ন করতে পারলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, হাদিস প্রমাণ করে এই 1 সপ্তাহের যত পাপ রয়েছে, সমস্ত পাপ, সাগরা পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমার এবং আপনার ক্ষমা হবে। আমি যখন খুতবা দিচ্ছি তখন মাত্র আমরা 2 জন 3 জন। যে গত সপ্তাহের অবস্থা তাই, সেখানেও আমি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছিলাম গত সপ্তাহ 3 জন 4 জন 5 জন, প্রত্যেক মসজিদের অবস্থা তাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে মানুষ তো বক্তব্য শুনে জীবনের সাথে বাস্তবায়ন করে না। যদি না করে তাহলে লস কার? লস আমার, আপনার। আল্লাহ তো ঠেকা নেই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, প্রশংসা না করে, আল্লাহ নিজের প্রশংসায় নিজে প্রশংসিত। মানুষ ইবাদত করুক আর না করুক, কামা তুদানু তুদাইনু, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে।
আপনি ভালো কর্ম করলে ফল পাবেন ভালো জান্নাত, আপনি যদি খারাপ কর্ম করেন ফল পাবেন পরকাল কি জাহান্নাম। আপনি আপনার কর্মের কারণে জান্নাতি, আপনি আপনার কর্মের কারণে জাহান্নামী, এটা আল্লাহর কিছু আসে যায় না। সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আপনাকে শান্তি নিতে গেলে, জান্নাত নিতে গেলে, কবর শাস্তি থেকে বাঁচতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আমলটা বেশি করতে গেলে, আল্লাহ তাআলার কাছে মুত্তাকি মুমিন হতে গেলে আপনাকে সিয়াম পালন করতে হবে, আল্লাহর সার্বজনীন আদেশগুলো মেনে নিতে হবে, তাহলেই মূলত সফলতা হবে, না হলে সফলতা হবে না। কতবার বললাম, কই আমল জুমার দিন আসছেন, শেষের দিকে আসছেন, এখন দুটো লোক আসলো, ও আসে কি করবে এখন? খুতবা শুরু হওয়ার পূর্বেই হাজিরা খাতার লিস্ট হয়ে গেছে যারা এসেছিল তাদের, আর যারা এখন এসেছে এদের হাজিরা খাতার লিস্ট আল্লাহ তাআলার কাছে হয়নি। এখন বর্তমান ফেরেশতারা হাজিরা খাতা বন্ধ করে দিয়ে খুতবা শ্রবণ করতেছে, যেটা আমরা আলোচনা করতেছি, শুনতেছি, বলতেছি। কিন্তু এখন আমরা যদি আসি তাহলে কি সফলতা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং জীবনের সাথে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অতীতে যত পাপ রয়েছে, ভুল রয়েছে, সমস্ত পাপ এবং ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আরো বলি, আমাদের কি দেল মন অন্তর মোহরাঙ্কিত হয়ে গেছে নাকি আল্লাহ আমি জানি না, আমাদের সব্বারের দেল মন অন্তর তোমার আল্লাহর ভীরু এবং তাকওয়া এবং আল্লাহ ওয়ালা এবং পরহেজগারিতা এবং মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই নফল সিয়ামের গুরুত্ব এবং সিয়ামগুলো পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে এবং আমাদেরকে সবাইকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুত্তাকি না হচ্ছি আল্লাহ, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত ইমানদার মুমিন মুত্তাকি পাপ মুক্ত ঋণ মুক্ত না হতে পারছি আল্লাহ, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। যেদিন আমরা কবরে যাব, প্রথম স্তর কবরের শাস্তি থেকে আমাদের সবাইকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। জোরালোভাবে আমল নিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, সোমবারে সিয়াম পালন করার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। কাতাদা বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন সোমবারে সিয়াম পালন করেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফিহি ওয়ালিদতুম, আমি এজন্য সোমবারে সিয়াম পালন করি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর সোমবারেই সর্বপ্রথম 96 নম্বর সূরা সূরা আলাকের 5টি আয়াত আমার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সোমবারে আগে তো আপনারা বুঝেছেন, সোমবারে সাপ্তাহিক রিপোর্ট সোমবার বৃহস্পতিবার পেশ হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আবার খাস করে নির্ধারণ করে, আল্লাহ রাসূল আপনি কেন সোমবারে সিয়াম পালন করেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আর সোমবারেই এই আল্লাহর বিধান সর্বপ্রথম 96 নম্বর সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত আমার উপরে নাজিল হয়েছে এই সোমবারেই, এজন্য আমি সোমবারে সিয়াম পালন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ, একটা হোক, দুটা হোক, 10টা হোক, 15টা হোক, 20টা হোক, আপনারা শ্রাবণ মাসে সিয়াম পালন করার চেষ্টা করবেন। প্রতি চাঁদে 13, 14, 15 সিয়াম পালন করার চেষ্টা করবেন। আবারও আমি আপনাকে বলি, সিরিয়াল দেই যে নফল সিয়াম কিভাবে পালন করবেন। সাপ্তাহিক সিয়াম যদি পালন করতে চান তাহলে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। এরপরে যদি সিয়াম পালন করতে চান তাহলে প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করবেন। এরপরে যদি আপনি সিয়াম পালন করতে চান তাহলে আপনি রমাজানের পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করবেন। এরপরে যদি আপনি সিয়াম পালন করতে চান তাহলে আপনি সিয়াম পালন করেন মুহররমের 9-10 সিয়াম, আরাফাতের সিয়াম, তারপরে শাওয়ালের 6টি সিয়াম। এভাবে আপনারা নফল সিয়াম পালন করুন এবং শাবান মাসের, যেটা শাবান মাস রানিং চলছে, এই মাসে আপনারা 1 থেকে 20, 25
সম্ভবপর যতটুকু পারেন এই শাবান মাসের জোরালোভাবে সিয়াম পালন করুন। শাবান মাসের জোরালোভাবে সিয়াম পালন করলে দুইটি লাভ আছে। তার একটি লাভ হচ্ছে যে শাবান মাসের কোন সময় কোন তারিখে আমার রিপোর্টটা পেশ করা হচ্ছে আমি জানি না, যদি সিয়াম থাকি আর উপরে যদি পেশ করা হয় আল্লাহ আমার প্রতি খুশি রাজি হয়ে যাবেন, অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এক, দুই, আর একটা মাধ্যম হচ্ছে শাবান মাসে যদি আমি সিয়াম পালন করে নেই তাহলে আমার সামনে রমাজান ফরজ সিয়ামকে আমি যথাযথ মূল্যায়ন করতে পারবো। এজন্য আমি জোরালোভাবে প্রস্তুতি নিলাম। রমাজানকে মূল্যায়ন নেওয়া এবং আমার রিপোর্টটা, বাৎসরিক রিপোর্টটা শাবান মাসে পেশ করার অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম থাকা। একবারে যদি আমরা সিয়াম না থাকি, একবারে যদি রমাজানের ফরজ সিয়াম হুট করে শুরু করে দেই তখন আমাদের বিভিন্ন ব্যাঘাত ঘটে। এ কারণে আপনারা বিভিন্ন উদাহরণ পেশ করি যে একটা ছাত্রকে শিক্ষক মণ্ডলী দ্বয় কখনো সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় না বটে। কেন দেয় না? যে ছাত্রটা ওর মেধা কতটুকু আমাদেরকে আগে যাচাই করতে হবে। সেই জন্যই টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা দিয়ে তাকে যাচাই বাছাই করা হয়। তারপরে তার দিক নির্দেশনা দিয়ে তাকে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়ার সুযোগ দেয় শিক্ষক মণ্ডলী, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা। ঠিক অনুরূপ শাবান মাসে সিয়াম পালন করেন রমাজান মাসকে মূল্যায়ন করার জন্য, জোরালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাসে সিয়াম পালন করুন। আল্লাহ তাআলা সিয়াম পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা আত্মীয় স্বজন ইহকাল থেকে পরকাল চলে গেছে তাদের কবর শাস্তি তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি যারা অসুস্থ, রোগাক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায়, মসজিদ, মাদ্রাসায়, বাড়িতে, ক্লিনিকে, হাসপাতালে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে তাদের জন্য দোয়া করি, তাদেরকে তুমি আরোগ্য, সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজনা লি ইশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এ দোয়া, এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের ইয়ামুল জুমার দিনের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। তুমি তা কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।